দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। সামনে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরের কাজ সেটা কিন্তু চলছে। জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। আর একদম ঠিক এই জায়গাতে থাকবে মায়ের প্রতিমা, আর ওই দিক দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা আসবেন এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাকে কিন্তু প্রণাম করবেন। সরাসরি চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো 2024-এর থিম কি? হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধেন ওয়ার্ল্ডে। আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকে চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, এবং এই বছরের এখানে দুর্গাপুজোর থিম কি সেটা তোমাদেরকে জানি না, এবং প্রস্তুতি কত দূর সেটাও তোমাদেরকে দেখে নেবো। যদি চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলো। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে বেনাচিটি হাই স্কুল, এবং বেনাচিটি হাই স্কুলের যে মাঠটা দেখতে পাচ্ছ, স্কুলের গ্রাউন্ড যেটাকে আর কি বলে, এই বছর আর কি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে পূজা মণ্ডপ তা কিন্তু হচ্ছে বেনাচিটি হাই স্কুলের মাঠে। আমরা সকলেই জানি যে খুঁটি পুজোর দিনকে আমি লাইভ করতে এসেছিলাম, সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বিকেলে প্রচুর মানুষজন এখানে খেলা করছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, ছোটো ছোটো ভাইরা আছে, আর পুজো প্রস্তুতি কিন্তু চলছে একদম তুঙ্গে। যেহেতু অগ্রণীতে আর কি স্পেসটা একটু কম, যার জন্য আর কি এই বছর আর কি এইখানে আর কি পুজো হচ্ছে। এবং আমরা সকলেই জানি যে এর আগে কিন্তু যখন আর কি বাহুবলী থিম হয়েছিল তখনও কিন্তু ঠিক এই বেনাচিটি হাই স্কুলের গ্রাউন্ডেই কিন্তু পুজো কিন্তু হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে যারা সব আছে কারিগররা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি মানে বিভিন্ন কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু একদম কিন্তু মানে বানিয়ে ওইদিকে দেখতে পাচ্ছ কিছুটা রাখা আছে, এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কারিগরেরা তারা কিন্তু দেখতে পাচ্ছে একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। বাটামের কাজ চলছে, এবং ওইদিকে ভেতরে কিন্তু মণ্ডপের ভেতরে কিন্তু কিছুটা কাজ হয়ে গেছে, নিচের যে ফ্লোরটা সেটা রেডি হয়ে গেছে। তাছাড়াও সামনে দেখতে পাচ্ছ যে অনেকটা কিন্তু জায়গা জুড়ে কিন্তু মণ্ডপটা কিন্তু হচ্ছে। প্রথমে আর কি তোমাদেরকে বলি, যেহেতু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে স্পেসটা একটুখানি কম, যার জন্য প্রচণ্ড ভিড় হয়, যার জন্য এই বছর কিন্তু বেনাচিটি হাই স্কুলের মাঠে কিন্তু পুজো হচ্ছে। সেটা খুঁটি পুজোর দিনকে তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু মোদ্দা কথা যেটা তোমরা কিন্তু সকলেই কিন্তু অপেক্ষা করে আছো যে এই বছরের থিমটা কি। আমি জানি যেটার জন্য তোমরা সবসময় এক্সাইটেড থাকো, যেটা প্রথমেই তোমাদের জানতে ইচ্ছে করে ভিডিও শুরুতে তোমাদেরকে বলে দিই। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গাপূজা 2024-এর এই বছরের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। হ্যাঁ, ঠিকই শুনেছো, দুর্গাপুরের মানে কোনায় কোনায় খালি রাজস্থানী থিম। আর হবেই না কেন, রাজস্থানী যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস, তার একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো ভূমিকা আছে। তো যাই হোক, ঐতিহাসিক একটা জায়গা। আর সাথে আছে যে আজকে আছে বিগ ব্রো, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বিগ ব্রো আছে। তো আজকে একা ভিডিও করতে আসিনি, যাই হোক আস্তে আস্তে ভেতর দিকে যাবো, ভেতর দৃশ্যগুলো তোমাদেরকে দেখে নেবো। চলো দেখতে থাকি। একদম চলে এসেছি মণ্ডপের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই মণ্ডপের যে চূড়াটা আরও কিন্তু উঁচু হবে, এবং দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্রচুর কাজ কিন্তু বাকি। ভেতরে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু কারিগররা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কাজ করে চলেছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটা দোয়ার আছে, এবং এই দিকেও কিন্তু একটা দোয়ার আছে। সম্ভবত এই দুটো দোয়ারের মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু প্রবেশদ্বার হবে এবং একটা বাহির হবে। তো যাই হোক, আমরা সামনে দেখতে পাচ্ছি, দেখো জাস্ট এখন কিন্তু যে বাঁশের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বাঁধা চলছে। আমরা জাস্ট দেখতে পাচ্ছি সেটাকে ওই যে কাপড় দিয়ে যে বাঁধা হয় সেটা বাঁধা হয়েছে, এবং ভেতরের দিকে কিন্তু যে ভেতরে যে অন্দরমহলটা সেখানেও কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি, কিন্তু নিচের যে ফ্লোরটা সেটা সম্ভবত হয়ে গেছে, সেটা তোমাদেরকে কিন্তু জাস্ট দেখাবো। তো দেখো যেমনটা আর কি তোমাদেরকে বললাম যে এইদিকে একটা প্রবেশ দ্বার এবং ওইদিকেও একটা দোয়ার আছে। তো হয়তো এই দুটো দোয়ারের মধ্যে যে কোনো একটা প্রবেশ দ্বার হবে এবং যে কোনো একটা হয়তো বাহির দ্বার হবে। তো যতটা আমরা দেখতে পাচ্ছি এই যে মণ্ডপের যে স্ট্রাকচারটা সেটা বাঁধা হচ্ছে, কিন্তু ভেতর দিকে কিন্তু নিচের যে ফ্লোরটা সেটা তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা এখন যাই, জানি না পরে কোনটা প্রবেশ দ্বার হবে কোনটা বাহির দ্বার হবে, সেটা তো পরের কথা। তো বেসিক্যালি তোমাদেরকে যেটাকে আমি দেখিয়ে নেবো, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পাটা পড়ে আছে, আর তার সাথে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বাটামের কিছু স্ট্রাকচার যেগুলো তৈরি হয়ে গেছে। বাটামের ওপরে কিন্তু প্লাই লাগিয়ে কিন্তু বিভিন্ন কাঠামোগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো সামনে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ প্রস্তুতি খুবই তুঙ্গে, কারণ অপেক্ষায় কিন্তু আর আজকের থেকে ধরতে গেলে একদম 34 দিন বাকি, তারপরেই মায়ের আগমনের অপেক্ষায় কিন্তু গোটা বাঙালি কিন্তু একদম কি বলবো একদম এক্সাইটেড হয়ে আছে। কারণ আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু গোটা একটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য। এই পুজোর এই চারটে দিনের যেই আনন্দ, তার জন্য আমরা গোটা একটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি। এবং দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু আগে জাস্ট আমি ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম, বাইরের দিক দিয়ে দেখাচ্ছিলাম মণ্ডপটা, এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কিন্তু
গলির টাইপের হচ্ছে, মানে সম্ভবত হয় ওইটা কোনো একটা প্রবেশদ্বার হবে, নয় এইটা কোনো একটা প্রবেশদ্বার হবে, এবং এরম কোনো একটা দিয়ে মানুষজন এসে এইখান থেকে গিয়ে কিন্তু একদম এই সাইডে কিন্তু রয়েছে মণ্ডপের, মানে যেখানে আর কি অন্দরমহলটা হবে, যেখানে মায়ের প্রতিমা থাকবে, সেই জায়গাটা ওটা হবে দুয়ার। এবং সামনে দেখতে পাচ্ছ যে কাজ চলছে, বিভিন্ন কারিগররা একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। একদম সরাসরি সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয়জনের রাধারণ। এবং আমরা দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু যেখানে আর কি মা থাকবেন, যে অন্দরমহলটা, সেইটা কিন্তু একদম কিন্তু যেমনটা আর কি তোমাদেরকে বললাম, এই দিকে দেখতেই পাচ্ছ এটা সেই প্রবেশদ্বার। আমরা দেখতে পাচ্ছি সামনে নিচে কিন্তু ফ্লোরের যে কাজ, ফ্লোরের কাজটা কিন্তু চলছে, এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাউনি সেটা কিন্তু দেওয়া হয়েছে, যদিও এখন অনেক কারুকার্য বাকি আছে, হয়তো এর উপর হয়তো প্লাই লাগবে, ঝাড়বাতির জায়গা হবে। তো মানে কি বলে একটা সুন্দর যে মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য কারিগররা কিন্তু পরিশ্রম করে কিন্তু আমাদেরকে কিন্তু দিতে চলেছে। তার জন্য সত্যি রাধারানী ওয়ার্ল্ডের পক্ষ থেকে তাদেরকে কিন্তু হ্যাটস অফ জানাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর মণ্ডপ কিন্তু উপহার পাই। সম্ভবত আমরা যেটা কি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, এবং যে কোনো একটা হয়তো প্রবেশদ্বার হবে এবং একটা হয়তো বাহির দুয়ার হবে, তোমাদেরকে আর কি যেটা বলছিলাম। তো এইদিকেও কিন্তু একটা কিন্তু দুয়ার আছে, এবার যে বলা যাচ্ছে না যে কোনটা প্রবেশদ্বার হবে কোনটা বাহির দুয়ার হবে, যেটা যাই হোক না কেন সেটা তো একদম মণ্ডপ কমপ্লিট হওয়ার পরেই দেখা যাবে। এবং মণ্ডপের যে কমপ্লিট লুক সেটা তো অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে তোমরা দেখতেই পাবে। সবাইকে আর কি দেখাতে যাতে সুবিধা হয়, যার জন্য দেখো একদম চলে এসেছি মণ্ডপের যে ভেতর দিকটা, এবং একদম ঠিক মণ্ডপের কিন্তু ভেতরে কিন্তু আছে, এবং দেখতেই পাচ্ছ প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এবং একদম যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাই মায়ের প্রতিমা থাকবে, এবং সকলে কিন্তু ভক্তরা কিন্তু ওইখান থেকে আসবেন এবং ওখানে এসে এখানে প্রণাম করবেন। এবং দেখতে পাচ্ছ যে সকল যে কারিগররা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু আমাদের কিন্তু উপহার দিতে চলেছে। এবং যেমনটা আর কি বললাম যে ভেতরে ফ্লোরের কাজ চলছে, সামনে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ফ্লোরের যে কাজ সেটা কিন্তু চলছে, আমরা সামনে কিন্তু সরাসরি কিন্তু সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ মণ্ডপের প্রস্তুতি দেখা দেখাতে একদম কিন্তু অন্ধকার হয়ে এলো। তাছাড়াও তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম, ধরতে গেলে কিন্তু আজ থেকে আর 34 দিন বাকি। দেখতে পাচ্ছ মণ্ডপে যে মাঠে কিন্তু লাইট জ্বলে গেছে, অর্থাৎ কিন্তু রাতেও কিন্তু কাজ কিন্তু চলছে, প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। সেটাই কিন্তু তোমাদের কিন্তু একদম দেখে নিচ্ছি, অপেক্ষায় কিন্তু আর 34 দিন, তারপরেই কিন্তু হতে চলেছে মা দুর্গার আগমন। তা আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে, কারণ তোমরা সকলেই জানো দুর্গাপুরের বুকে নানান রকমের আপডেট পেতে হলে রাধারানী ওয়ার্ল্ডের সাথে কিন্তু যুক্ত থাকতেই হবে। তো যাই হোক, আবারও দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। আর পুজো প্রস্তুতি কিন্তু এখানেই থামছে না, এখনও কিন্তু অনেক কিছু দেখানো কিন্তু বাকি। তো দুর্গাপুরের পুজো প্রস্তুতি দেখানো হলেই কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি বর্ধমান। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে।